তো প্রিয় বন্ধুরা, তো আজকে আমি আপনাদের দেখাবো লেবু পাতা দিয়ে কিভাবে বৈতা শাক এবং হেঁচি শাক একত্রে মিশিয়ে রান্না করে। তো শাকটা ভালো করে ধুয়ে নেবেন। তো কিছুক্ষণ পরে রসুন ছেঁচা হবে। তো রসুন ছেঁচে তারপর এই শাকের মধ্যে দেওয়া হবে। এতে করে শাকের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। কিভাবে রান্না করে আপনারা দেখতে থাকুন। এটা ডাল ঘুটনির সাহায্য নিল। তারপর কিছুক্ষণ পরে চামচের মতন খুরসুন দিয়ে এটাকে উলটপালট করতেছে, যাতে খুব সুন্দরভাবে শাকটা রান্না করা হয়। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই দেওয়া হলো যে রসুন ছেঁচা হয়েছে সেগুলো। এখন এটাকে এই শাকের সাথে মিশানোর জন্য এই ডাল ঘুটনির সাহায্য নেওয়া হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। তো এটা অনেক ভালোভাবে এই রসুন বাটাটা আপনারা ভালোভাবে এই শাকের সাথে মিশিয়ে নেবেন। এতে করে শাকের স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। সাথে কিন্তু আপনারা কাঁচা মরিচ দিতে ভুলবেন না। এখন এটার মধ্যে দেওয়া হবে লেবু পাতা। এটা দিলে যে একটা সুঘ্রাণ আসবে, এটা আরো বাড়িয়ে দিবে এই শাকের স্বাদ। এইভাবে যদি আপনারা শাক রান্না করেন তাহলে সবাই চেটে পুটে খাবে। বাদ দিয়ে খেতে কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তো এই শাক রান্নাটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আপনারা হয়তো দেখছেন একটা আইটেম রান্না করতে কতটা সময় নিচ্ছে। তো ভালো কিছু আশা করতে চাইলে একটু সময় নিয়ে এটা রান্না করবেন। আমি শেষ হয়ে গেল এই বৈতা শাক আর হেঁচি শাকের মিশ্রণে একটা রান্না। এটা খুব সাধারণ রান্না বাঙালিদের।